আগামী এক সপ্তাহ পর্যন্ত এরকমই খাস্তা থাকে। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি বিস্কুটের রেসিপি, আটা দিয়ে বানানো। এটিকে আপনারা ঠেকুয়াও বলতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি থালার মধ্যে প্রধান উপকরণ হিসেবে 2 কাপ আটা নিলাম। এরপর এর মধ্যে হাফ কাপ সুজি, হাফ কাপ ভাজা কোরানো নারকেল, 3-4 চা চামচ চিনি, সামান্য নুন ও হাফ কাপ ঘি নিলাম। এখানে আমি থালায় করছি যাতে মেশাতে সুবিধে হয়। দেখলে বুঝতে পারবেন কেন আমি থালায় নিয়েছি। আটার বদলে আপনারা ময়দাও নিতে পারেন, তবে আটা দিয়ে করলে একটু হেলদি হয়। এই উপকরণগুলো দেখে মনে হচ্ছে তো যে এগুলো সবই ঠেকুয়ার উপকরণ? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ঠেকুয়া বানাতেও একই উপকরণ লাগে, তাই এটাকে আপনারা আটা বিস্কুটের পাশাপাশি ঠেকুয়াও বলতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ঘি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। যতটা ভালোভাবে এই মেশানোর কাজটা করবেন তত বিস্কুটগুলো খাস্তা হবে। তাই এই মেশানোর কাজটা ধৈর্য ধরে করতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ হাতে নিয়ে মুঠো করলে এরকম হয়, যেটা অল্প প্রেস করলেই ঝুড়ো হয়ে যাবে। খানিকটা ক্রামলি টাইপ হতে হবে। এখন বুঝতে পারছেন তো কেন আমি থালায় করলাম? এই কারণেই থালায় করলে কাজটা করতে সুবিধে হয়। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য 1/4 চা চামচ এলাচ গুঁড়ো দিলাম। আর চিনি ও লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আরো একটু লবণ ও 3-4 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটা আপনারা চেক করে নিয়ে নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে নর্মাল জল দিয়ে মাখতে হবে। জল কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের ফর্মে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দিয়ে মাখতে হবে। তবে ডো কিন্তু রুটি পরোটার মতো নরম হবে না, একটু শক্ত হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাই একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প করে দেবেন আর মাখবেন। তাতে দেখবেন মাখাটা ঠিকঠাক হয়েছে। আমার এখানে হাফ গ্লাসের মতো জল লেগেছে। এই মাখার কাজটা আপনারা জলের বদলে দুধ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে দুধ দিয়ে করলে বিস্কুটগুলো বেশি দিন ভালো থাকে না। তাই দুধের বদলে জল দিয়ে করলেই ভালো। যদি কিছুদিন স্টোর করে রাখতে চান তাহলে আমার সাজেশন জল দিয়েই মাখুন। আটার দইয়ের টেক্সচার ঠিক এরকম হতে হবে। দেখুন ভেতরটা কেমন জালিদার হয়েছে, ঠিক এরকমই হতে হবে। আটার ডোটা যদি একটু শক্ত হয় তাহলেই এরকম টেক্সচার আসবে, কিন্তু যদি নরম হয় রুটি পরোটার মতো তাহলে কিন্তু বিস্কুটগুলো অতটা খাস্তা হবে না। তেল থেকে তোলার কিছুক্ষণ বাদেই নরম হতে শুরু হবে। তাই আটা মাখার সময় বিষয়টি খেয়াল রাখবেন। ডো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চলে এলাম বিস্কুটগুলো করে নেব। তাই প্রথমে বড় বড় লেচির মতো কেটে নিলাম। যেভাবে আমি করছি সেভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। তবে এইভাবে কাজটা আমার কাছে সহজ মনে হয়, তাই ছুরি দিয়ে লেচির মতো কেটে নিয়ে গোল করে নিয়ে এবার আমি রুটির মতো করে বেলে নেব। লক্ষ্য করুন যেভাবে আমি করছি, লেচির সাইজটা একটু বড় রাখবেন, কারণ বিস্কুটগুলোর থিকনেস খুব বেশি পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। দেখুন যেভাবে আমি করছি এইভাবে করলে বিস্কুটগুলোতে পারফেক্ট শেপ দেওয়া যাবে। একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন নর্মাল রুটি বা লুচির মতো কিন্তু পাতলা করা যাবে না, তাতে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না, নরম হয়ে যাবে। তাই রুটির থিকনেসটা লক্ষ্য করুন কেমন আমি রাখছি। এবার এই রুটি থেকে বিস্কুটের আকারে কেটে নেব। তার জন্য এইরকম ছোট স্টিলের ডিব্বা দিয়ে দেখুন কিভাবে আমি বিস্কুটের শেপে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও করতে পারেন, বা ছুরি দিয়ে চৌকো শেপেও কেটে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধে হবে সেই শেপে করে নিলেই হবে। চেষ্টা করবেন সবগুলো শেপ একই রাখতে, তাতে দেখতে ভালো লাগবে, এই আর কি। আপনারা আর একটু বড় রুটি বানিয়ে নিতে পারেন, তাহলে একসঙ্গে অনেকগুলো বিস্কুট হয়ে যাবে। আমার লেচিটা একটু ছোট হয়ে যাওয়ায় একবারে 4টের বেশি বানাতে পারিনি। রুটিটা একটু বড় হলে একবারে অনেকগুলো বিস্কুট হয়ে যায়, তাই একটু বড় করে বানানোর চেষ্টা করবেন, একসঙ্গে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে যাবে। দেখুন বিস্কুটের থিকনেস এরকম রাখতে হবে, এর থেকে পাতলা করবেন না, তাহলে বিস্কুট ভেজে তোলার পর
বেশিক্ষণ খাস্তা থাকবে না, নরম হয়ে যাবে। তাই বিস্কুটের থিকনেসটা একটু খেয়াল রাখবেন। 2 কাপ আটা থেকে আমার সর্বমোট 32টা বিস্কুট হয়েছে। এবার শেষ পর্বে চলে এলাম। বিস্কুটগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে হালকা গরম হলে তার মধ্যে একে একে বিস্কুটগুলো দিয়ে দিলাম। একটু ছড়ানো কড়াইতে করবেন, তাহলে একসঙ্গে অনেকগুলো বিস্কুট দিলেও একে অপরের সঙ্গে চিপকে যাবে না। তবে কড়াইতে ওভারলোড করবেন না। বেশ কিছুক্ষণ সময় ধরে একটা একটা বিস্কুট উল্টে পাল্টে ভালোভাবে সোনালী রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি কয়েকটা ব্যাচে ধীরে ধীরে সব বিস্কুটগুলো ভেজে নিলাম। এই সময় গ্যাসের টেম্পারেচার অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো বেশি গরম তেলে বিস্কুটগুলোতে দ্রুত রং এসে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে বিস্কুটগুলো ভেজে তুলে নিতে হবে। বিস্কুটগুলো ভেজে তুলে নেওয়ার পর হয়তো সঙ্গে সঙ্গে একটু নরম মনে হবে, তাতে চিন্তার কিছু নেই। ঠান্ডা হয়ে গেলে ভীষণই মুচমুচে ও খাস্তা হয়ে যাবে। তাই ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত একই রকম খাস্তা ও মুচমুচে থাকে। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।